কি গো, সবাই না ফেতরা দিতেছে, ফেতরা দেওয়া তো সুন্নত, তাহলে আমাকে দেন লাগবো না? ফেতরা কত কইরা কোন জায়গায় শোনান যাবো? মসজিদে গেলে তো শোনান যাবো, তাই না? তাহলে একটু শুনে নিয়ে ফেতরাটা দিয়ে দেই। ফেতরা তো আমাদের মনে করো বছরের জাকাত, এটা তো দেওয়া লাগে, প্রতিটা মানুষের দেওয়া উচিত। তাহলে জিজ্ঞাসা করো মসজিদে। হ, কথাটা তো ঠিকই কইছো, বুঝছো। জাকাত তো দেওয়া ফিতরা তো দেওয়া দরকার, কিন্তু ফেতরা ফেতরা যে এবার কয় টাকা ধার্য হইছে? গতবার তো দিছি 115 টাকা কইরা। আর এটা যে হরণ রাখবো কয় টাকা কইরা ধার্য হইছে নিম্ন, কারণ আমরা গরিব মানুষ, নিম্নটাই দেওয়ান লাগবো, তাই না? দেহি জিগাই আগে, জিগাইয়া দেহি কয় টাকা কইরা, ওই হিসাবে দেওয়ান লাগবো। তাও তো 3 জন মানুষ, 3 জনের না হইলেও তো 350-400 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে তুমি যাও মসজিদে, আসরের নামাজ পড়িয়া ওই দিক দিয়া হুজুরের কাছে জিজ্ঞাসা কইরা তারপরে আইও। আমি এ পাশে ইফতারি রেডি করে নেই, ইফতারি বানা লাগবো। ইফতারি রেডি করে নিতে নিতে তুমি আইয়া তারপরে দেখি হালকা ফেতরাটা দিয়ে দেন লাগবো। ঈদ আইয়াই পড়লো, আর দেরি নাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি গেলাম রান্না করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হুজুর, আপনি কেমন আছেন? আমি আইলাম আপনার কাছে। এবার তো এই যে ফেতরা দেওয়া লাগবো, তাই বললো। তা ফেতরা জানি কয়টা ধার্য করা হয়েছে, এটা তো জানি না আমি। যদি বলতেন তাহলে ফেতরাটা দিয়ে দিতাম। এখন সময় তো আর বেশি নাই, এটা তো জানিও না। এখন আপনি বলেন, আমি ফেতরাটা দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ফিতরা তো দেওয়াই লাগে। ফিতরা তো গরিব বড়লোক সবার জন্যই খরচ। তো এবারকার জাকাত ফিতরা নিম্ন হলো 110 টাকা, আর উপরে হলো 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। তো তোমার পরিবারে কয়জন সদস্য, ওই হিসাবে কয় টাকা করে দিল, মানে 110 টাকা নিম্ন, এর উপরে তুমি দিতে পারবা, ওই হিসাবে দিয়ে দিও। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সদস্য হলাম আমরা 3 জন। তো তাহলে 110 টাকা করে হলে 330 টাকা দেওয়ান লাগবে, তাই না? হোক, সমস্যা নাই, আমি দিয়ে দেবো।